ফ্রাইড রাইসের লেগে এখানে 23 কেজি ফ্রাইড রাইস হইব। এখানে 2 লিটার তেল দিয়ে বসে দিছি ফ্রাইড রাইসের লেগে। চালটা ভিজে দিছি, তো চালটা ভিজেছি আধা ঘন্টা হয়ে গেছে। তারপরে উঠে নেব। এটা 20 কেজি মাংস হইব, তো সঙ্গে একটু আলু যাইব। প্রথমে আলুটা ভাজা নেব। তো ফ্রাইড রাইসের লেগে জলটা বসাই দিছি। তো যেহেতু 23 কেজি চাল, তো এখানে 30 লিটার জল দিতে আছি। যেহেতু চালটা 1 ঘন্টা আগে ভিজানো, তো এই জলটা বেশি লাগতো না। তো এখানে 30 লিটার জল দেওয়া হইতেছে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা নামছে। যেহেতু এটা চিকেন হইব, মানে ব্রয়লার মাংস হইব, এখানে 20 কেজি, এর সঙ্গে 5 কেজি আলু দিতে আছি। মাংস লেগা দিয়ে যাচ্ছে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। এখানে যেহেতু 20 কেজি মাংস, তো 2 লিটার সরষের তেল দিয়েছি। আর এখানে 2 কেজি, প্রায় 2 কেজি পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি এখানে 500 টমেটো। পরে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আদা রসুনটা একটু কষায়া তারপরে বাকি মশলাটা দিব। তো আদা রসুনটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো এবারে দিয়ে দিয়েছি হলুদ, জিরা, ধনিয়া আর গুঁড়ো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। লবণটা স্বাদ অনুযায়ী দিতে লাগবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, একটু মশলার তেল ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দেবো যে বলা মাংসটা। তো মাংসটা হয়ে গেছে, এখানে 20 কেজি মাংস দিয়ে দিলাম মাংসটা। এবারে মাংসটা ভালো করে কষানো নিতে হবে। তো ফ্রাইড রাইসের জলটা হয়ে বসছে, তো চালটা দিয়ে দিচ্ছি। চাল দাও দিয়ে দাও। ফ্রাইড রাইস চালটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে মাংসটা কষানো নিতে হচ্ছে। মাংসটা মোটামুটি কষানো প্রায় শেষের পথে। মাংসটা ঝুল ছেড়ে দিলে আলু দিয়ে নামানো নেব। দিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের মধ্যে এই যে বিনটা, সেইটা। এবারে দিয়ে দিয়েছি কিছু গাজর। ফ্রাইড রাইসটা মোটামুটি জল শুকিয়ে গেছে। তো এবার এটা দম দিয়ে দেবো 15-20 মিনিটের লেগে। আর এদিকে মাংসটা মোটামুটি একদম কষানো হয়ে গেছে। এবার আলু দিয়া